আজকে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় পাহাড়ে অঞ্চলে সেটা আমরা আলোচনা করব। দেখো, সমুদ্র থেকে আমাদের একটা বায়ু প্রবাহিত হয়, তাই তো? তো সমুদ্র থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা নিয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু আমাদের পাহাড় ভেদ করে এই পাশে চলে যেতে পারে না কখনো। তো সেটা কি হচ্ছে, পাহাড়টাকে এই ঊর্ধ্বগামী বায়ুটা যখন আসছে সমুদ্র থেকে তখন বায়ুটা কিন্তু ওপরে উঠছে এবং এই বায়ুটা কিন্তু সবসময় উষ্ণ থাকে। ঠিক আছে, উষ্ণ হয়ে এখানে ঘনীভূত হয়ে কিন্তু বৃষ্টিপাতটা ঘটাচ্ছে। আর যে ঢালটাই ঘটাচ্ছে সেই ঢালটাকে আমরা কি বলে থাকি, প্রতিবাদ ঢাল বলি। কিন্তু অপরপক্ষে দেখবে, যখন আমরা এই বায়ুটা জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে এখানে বৃষ্টিপাত ঘটে নিল, কিন্তু পরবর্তী এই ঢালে কিন্তু আর বায়ুটা কিন্তু যাচ্ছে না, তাই না? তো এই ঢালটাকে আমরা অনুবাদ ঢালে বলি। মানে বায়ুটার পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে এবং তখন কিন্তু বায়ুটা শুষ্ক হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা অনুবাদ ঢাল বলি এবং এখানেই আমাদের বৃষ্টিচ্ছায়ী অঞ্চল সৃষ্টি হয়ে থাকে। তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলতে কি বোঝো, সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু আড়াআড়িভাবে কোনো যদি পর্বতে বাধা পেয়ে ওপর দিকে উঠে যাচ্ছে এবং সেখানে কি হচ্ছে, ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এটাকে কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। আর এটা কোথায় ঘটছে, প্রতিবাদ ঢালে। কিন্তু তার বিপরীত ঢালে বা অনুবাদ ঢালে কিন্তু বায়ুটা কিন্তু প্রবাহিত হচ্ছে না এবং মানে বায়ুটার পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে বিপরীত দিকে এবং বায়ুটা নিচে নামছে। নিচে নামলে আমাদের বায়ুর উষ্ণতাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেটাকে আমরা অনুবাদ ঢাল বলি। প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত ঘটানোর পর অনুবাদ ঢালে বৃষ্টিপাতের জলীয় বাষ্পের কিন্তু পরিমাণটা কমে যাচ্ছে এবং তার জন্য সেই অঞ্চলটাকে আমরা কি বলে থাকি, বৃষ্টিচ্ছায়ী অঞ্চল বলে থাকি। ঠিক আছে, তো আমাদের যখন দেখবে বৃষ্টিচ্ছায়ী অঞ্চল, উদাহরণও দুটো দিয়ে দিয়েছে তোমাদের বইয়ে, দেখো। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখাটা কি করছে, আমি এখানে ছবির মাধ্যমে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতটা। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শাখাটা যখন প্রবাহিত হচ্ছে তখন পশ্চিম ঢালে কিন্তু বৃষ্টিপাত পশ্চিম ঢালে ধাক্কা পাচ্ছে। তো এই ঢালটাকে আমরা প্রতিবাদ ঢাল বলবো। এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু এই ঢালে পূর্ব ঢালে কিন্তু কোনো কিছু বৃষ্টিপাত ঘটাচ্ছে না এবং পূর্ব ঢালটাই কিন্তু আমাদের বৃষ্টিচ্ছায়ী অঞ্চল সৃষ্টি হয়েছে। আরেকটা কোথায় লক্ষ্য করা যায়, উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে তো খাসি পর্বত আছে, তার উত্তর দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু এখানে যখন কি, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরীয় শাখার যে মৌসুমী বায়ুটা প্রবাহিত হচ্ছে সেখানে কিন্তু এখানে আমাদের যেটা চেরাপুঞ্জি আছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু তার উত্তর ঢালে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, দক্ষিণ ঢালে কিন্তু বৃষ্টিপাতটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এটাকেই আমরা কি বলে থাকি, শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে থাকি।